বলো। রেকর্ড করে নাও, আমার হাতটা রেকর্ড করো। এটা কি গান? কোনো গান না, লেসন, হাতটা চলবে। হাতটা চলবে? আমি দুহাতে পারি না রোগান। দুহাতে বাজাবে না, একাতে বাজাবে। চল তাই তাই হবে। লেসন দিয়ে রানাদা আমাকে একটা লেসন দেবে, আমার দ্বারা এসব হবে? আমি তো শুধু হাত। এটা সাতো না, হ্যাঁ জি স্যার, হ্যাঁ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। যদিও যখন ভিডিওটা স্টার্ট করে দেখাচ্ছি, এটা গোপালের রোববারের পাঁপড় ভাজা খিচুড়ি ভোগ যে দিই আমি, সেইটা করা থেকে আফটারনুনই বলা উচিত ছিল, যেহেতু শুরু তাই মর্নিং বললাম, রোজকারের অভ্যাসবশত। তো আজকে সকালের কিছু ক্যাপচার করতে পারিনি, স্পেস ছিল না ফোনের অবস্থা খুবই খারাপ ভিডিও করে করে। তো সব ডিলিট করতে গিয়ে ফোনে একটাও ছবি নেই। যাই হোক, দুঃখের কথা আর বলে লাভ নেই। তো দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করলাম, রোজকারের থেকে একটু আলাদা হয়ে গেল। আর একটা দুঃখ হচ্ছে, যেহেতু আমি একদিন গ্যাপ না দিয়ে ডেলি ব্লগার হিসাবেই করেছি, তো ইউটিউবের অ্যালগোরিজম অনুযায়ী একদিন ড্রপ দিলে আমার ক্ষেত্রে রিচ এমনিও ডাউন, আরও ডাউন হয়ে যায়। তো সেটা একটু বলে নিলাম, গতকালে আমার ব্লগ ছাড়া হয়নি। তো এখন এই দুপুরবেলার গোপালের ভোগের পর্ব দিয়েই, মানে অন্নভোগের পর্ব দিয়েই শুরু করলাম ব্লগটাকে, সানডের ব্লগটা। আর আজকে সন্ধ্যেবেলা একটু রানাদা আসবে, জানেন আপনারা, জয় সরকার লোপামুদ্রার দাদা আর কি। জয় লোপামুদ্রার হচ্ছে ভাসুর বলা যায়, হ্যাঁ বলা যায় না, ভালো ভাসুরই। তো ওনাদের পরিচয়টা দিলে সবাই চিনতে পারে তাড়াতাড়ি। রানাদারও নিজস্ব পরিচয় যথেষ্ট, কিবোর্ডে উনি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও করেছেন। ওনার ওয়ালে গেলে আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, তাই মেনশন করলাম। আমার একেবারে প্রতিবেশী, পুরনো প্রতিবেশী, এই ফ্ল্যাটের কাছে থাকেন না, পুরনো ফ্ল্যাটে। ওনাদেরকে আমরা ভীষণই ভালোবাসি, কাকু কাকিমা থেকে সব। তো একটু দরকারে এসেছিল বা ঘুরতে, নাহলে দরকার ছাড়া তো ওনাদের আসার সময় নেই। আর কি বলবো, তো সব মিলিয়ে বেশ মজা হলো। তো সব ছেলেরও এবছর একটু ব্যস্ততারই, তার মধ্যে বললাম আঙ্কেল আসবে, আধ ঘন্টা কি আর সময় পাবো না, চলো হয়ে যাক একটু আনন্দ মজা সব কিছু মিলিয়ে। তো দেখতে থাকুন আজকের ব্লগ। আবার আজকে রোববারের খিচুড়ি পাঁপড় ভাজা 2:45 বেজে গেল গোপুষণের, 2:30 হতে হতে আরও বেলা। গোপুষণের দুপুরের দর্শন করিয়ে দিই, গোপুর রেগে যাচ্ছে মনে হলো, আবার শুনে হাসছে। কেন বাবা, চুলটা এখনো শুকনো হয়নি, শ্যাম্পু করে মা চিৎকার করছে। হ্যাঁ, আমিও পরপর নাকি আসবো না, একটা ওই বেলা বাজে, শাক বাজানোর আওয়াজ ছাড়া তুই মা ডাকবি কেন? এতে সবার আছে। একটু করে ভাজা নিও, মা তোমার ভাজা রেখেছে দিদা, জানিস? এগুলো এত শাক তুলেছিস কেন? না দেখলে উচ্ছে ভাজা খেয়েছো, শাক খেয়েছো, বড়ি দেওয়া। রাধে 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 বল। শুধু কি টক দইটা বাতাসা না হলে, চিনি মানে চিনির সাবস্টিটিউট ওই একটু নেই। ছেলে 2-1 বছর ধরে সানডেতে এত মাংস আর করে না। গত সপ্তাহে মাটন হলো, যেহেতু চিকেন অন্তত আমাদের চলতে থাকে, তো আজকে পুরোটাই মাছের ওপর দিয়েই হলো, শোল মাছের দো পেঁয়াজি। আর এই যে দই লাস্ট। আর 6:30টায় ভোগ লাগলো, রোববারের সন্ধ্যাবেলার ভোগ। আজকে একটু চকলেট দেওয়ার মন চাইলো, শুক্রবার জন্মবার আমাদের বাড়ি অনুযায়ী, তখন একটা করে দিই, আজকে দিলাম। রাধে রাধে, কেন বাবা, সন্ধ্যের দর্শন করিয়ে দিলাম। রাধে রাধে। সাড়ে 7টা বাজতে যায়, চা খেতে খেতে 7:30। ছেলের কফি, আমি অত কফি বাতিক নেই, আর রোজ আমাদের কফি খাওয়াও হয় যে এমন না, শীতকালেই ম্যাক্সিমাম। তো আজকে আবার রানাদা কতবার বলে আসবো, 25শে বৈশাখ ছাড়া হয় না,
ওনার প্রোগ্রামও থাকে প্রায় সময়, তো এদিক ওদিক, বললে আজ আসবো, বোনটার বাড়ি আসতেই হবে। তো ছেলের ব্যস্ততা, রানাদার ব্যস্ততা, সব মিলিয়ে আজকেই আধ ঘন্টা একটু আনন্দ করব। আর এখন একটু কফি করে রাখি, আসলেই দেব, একটু আড্ডা ফাড্ডা হবে। তো এই যে মিস্টার পুরকাস্তর কফি মাগ আর রানাদার কফির মাগটা রেখে দিয়ে আমি মা ছেলে আগেই করে নিলাম বলছি, খেয়ে নিলাম। কারণ কি বসে থেকে থেকে অনেকটা 7:45 বেজে যাচ্ছিলো। তো যাই হোক, একসাথে আসতে একটু রোল, স্ন্যাক্স কফি টফি, আর কফিটা তো খেয়ে নিয়েছিলাম, এইটুকু হলো, আড্ডা হলো, গান বাজনা হলো, কিন্তু হয়ে গেছে। মানে ঘরের সামনে ট্রেন ফেল বলে না, ঠিক বলিনি একদম। শুধু কি আর আমি পাগল, সবাই দুনিয়া পাগল। তো যেটা বলছি, আমি এই করতে গিয়ে আমার দুটো চশমার না হ্যান্ডেল ভাঙা। তো আমি এখন বয়স্কদের মতো মার কাছে চশমা চাই, মার দুটো, এটা কিন্তু মার চশমা, এর ওটা বয়স্ক না। এখন মোবাইল ঘাঁটতে পারছি না, এই সব সেরে বসলাম, চা নিয়ে, চা খাওয়া হলো। কিন্তু ঘটনাটা হচ্ছে, এটা আমার চশমা না, কিরম বুড়ি বুড়ি লাগছে না? সবাই যে যার মডেল মুখে দেখে কেনে, তাই না? আমারটাও মেরুন, বাট এটা মা বললো আমাকে দেবে বলে, এটা বাইরে, মার এটা তোলা বিশাল চশমা। মা ছোটো থেকেই দেখতাম, মার যখন থেকে চশমা রান্নার একটা থাকতো আর স্পেশাল থাকতো। এবারে দুটোই প্রায় ভালো, এই ভালোর যেটা মন্দ সেটা আমাকে এই মুহূর্তে দিয়েছে, তাই তো? কোথায় খুঁজে পাচ্ছি না, আমিও কি অসুবিধার মতো চশমার হ্যান্ডেলগুলো খুলে পড়ে আছে, ওই নিয়েই আমি ঘুরছি। এত জোর বেরোচ্ছি, ওই কাজে আর বেরোতে পারছি না। এত ব্যস্ত যে আজ কফিটাও ঠান্ডা খাচ্ছিস। ওই যে রানা আঙ্কেল এসে গেছে, এবার তোমরা ব্যস্ত যে, ওই তো ডাকবে যখন চলে আসবে। ঠিক আছে। আমি পুরো দরজায় ওয়েলকাম করে দাঁড়িয়ে আছি, তুমি যদি ছাদে চলে যাও আবার। এত দূরে থাকো না, বলে ছাদে চলে যাবে। বোন এই জন্য সবসময় ক্যামেরাতে হাই চলে এসছে। অ্যাপোলোতেই চলছে, অ্যাপোলো চলেছে, নিউরোসায়েন্স হয়েছে, কালকে যাচ্ছে আবার জয় নিয়ে কোথায় সোদপুরে যাচ্ছে, ডাক্তার কৃষ্ণানন্দ চক্রবর্তীর কাছে যাচ্ছে, প্রচুর ডাক্তার, মানে এর মধ্যে 5 জন ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা, একটু গল্প করুক, আমি কফিটা নিয়ে আসি। তো কাকুকে নিয়েই কথা হচ্ছিল, তো দুই ভাই মিলে কোথাও নিউরোসায়েন্সের ডক্টরকে দেখানোর জন্য সেসব নিয়ে কথা হচ্ছে। কিছুদিন আগেই রানাদা বললো, যাও কাকু তোমাকে এত পছন্দ করতো, ভালোবাসতো, যাও কাকুকে একবার দেখে এসো। তো আমি কাকুকে আমাকে ফোন করলাম, সাথে সাথে কাকিমা বলে, তুই কি দেখতে আসবি, তোকেই দেখতে চলে যাবে, এই দেখ না চুল কাটতে চলে যাচ্ছে পাশে। মানে সেদিন হয়তো সেরকম সেলুনে যাচ্ছিলো কিছু, মানে এমনিতে বরাবরই একটু স্ট্রং, তো মুখের কথা ঠিক আছে, কিন্তু কী যেন একটা বেশ জল জমা, সেটা নিয়ে ওই রুবিতে না কোথায় অ্যাপোলোতে, হ্যাঁ অ্যাপোলোতে চলছে ব্যাপারটা নিয়ে কনসাল্ট ডক্টরদের সাথে। তো ওদেরকে দেখতে যাওয়া হয়নি, এমনি ঠিক আছে ওভারঅল দেখলে বাইরে থেকে, কিন্তু ভেতর থেকে ব্যাপার না এগুলো। তো সেই নিয়ে একটু গল্প টল্প ওদের হচ্ছে। আমি ততক্ষণ এসে একটু গরম কফি টফি খাওয়ার পর আমার মানে ছেলে আর আঙ্কেল মিলে একটা কি ইউটিউবের ব্যাপারে কি সব হবে কাজ টাজ, তারপরে একটু মিউজিক বাজাবে। রানাদা এলে আর মিউজিক বাজানো হবে না, এটা হয় না। আমি এবার গান শুনবো, হ্যাঁ এবার আমি এত কিছু কি নিয়ে এসছো? না এত কিছু খাবো না। ওই তো তুই বল এনেছো, এটাই সব থেকে বড় কথা, বলে করে দিয়েছে। হ্যাঁ, তারপরে বাবার ছোট বাবা থাকে না তো তোমার নিয়েছে, ওই চাচ্ছি বাবু দায়িত্ব নিয়ে সবকিছু করে টুরি আমাদের নিতে পারবো। উনি ভালো মানুষ, খুবই ভালো মানুষ, উনি রয়েছেন বলেই পেলাম, ধরে পেলাম। টাকাটা সব একটা দিয়ে দিয়েছে, এবার নানা রকম ভাবে এসে তখন হ্যাঁ বাজে বাজে কথা ইত্যাদি ইত্যাদি সব ফোনে বলা। বাবু তুই আর কফি খাবি? ওনার তো সই লাগবে। আমি খুব স্ট্রিক্ট ছিলাম, আমার যে লস হয় আমি লস ভাবতে পারি, টাকা ধার নিয়ে ফেরত দিয়ে এই বছরটা এরকম গেছে তো পাবো না, ফেরত পাবো না, লস কেস।
এখানে রানাদা একটা কি কথা বলছিল সেটাতে আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। আমার মাত্র বাও কি বাও কিন্তু এই একসাথে বাও কি দাঁড়াও কি বাজাচ্ছ ওখানে না ওখানে কোথায় বলো 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 চল চল আমাকে দাও পারবে আমি বললাম তো তুমি সোফাটা রানাদাকে বলছে অভ্যাস আছে তো অভ্যাস আছে তুমি ওটা ধরো চল সেগুলি তো অভ্যাস আছে তো সবই আছে এটা কিন্তু সিনথেসাইজার বলে ঠিক আছে এটাকে সিনথেসাইজার বলে এটাকে বলে সিনথেসাইজার সেদিকে বলছি এটা কিন্তু রানাদা নিয়ে গিয়ে আমার কিনে দিয়েছে বলে এটা এবিসিডি শেখার তো ঠিকই তো বলে আওয়াজটা বড় ভালো আমার তো এই মডেলটা এখন বন্ধ করে দিয়েছে বলছে আপনি তো প্রফেশনাল না সেই হিসেবে এটা যথেষ্ট ভালো হ্যাঁ খুব সুন্দর বলে আদা আদা করে বলে মনোজিৎ মণ্ডলের ছেলে এটা ঠিক করে দিও না ফুলটা দে এটাই হবে না চুল লাগবে না চলো তোমার দিকে মুখ করে বাজে দাঁড়া ঘুরিয়ে নাও তাহলে এই যে ঘুরিয়ে দিচ্ছি ওই জন্য তো বলছিলাম এমনভাবে ঘোরাতে হবে যাতে এখানে তারের পরে টাঙানো লাগে জানি 25শে বৈশাখ তো ওইখানেই করি দেখো না হ্যাঁ জানি তারটা ছোট তো তাই মজা পেলে না মিউজিকের লোক একটু মিউজিক দিলে খুশি হয় কানে কাট আমিও খুশি হলাম হ্যাঁ আর সবথেকে বড় কথা কি কম্পিউটার করছে তবে তোমাদের কাছে এই আমার এই কম দামে সিনথেসাইজার আহা না না কিন্তু দাঁড়াও ও ইউএসবি পোর্ট আছে দাঁড়াও তো একটু নামাও বাস ঠিক আছে হ্যাঁ এটাকে বের করে দাও এইটা দিয়ে আসো হ্যাঁ বের করে দাও তো শোনো বাস ঠিক আছে ভেরি গুড ইউএসবি পোর্ট আছে চলো কি আবার আমাদের বড় শিল্পী এখন প্রোগ্রাম করছেন ইউএসবি পোর্ট আছে এতে ইউএসবি পোর্ট আছে ভেরি গুড কি গাইবে বলো বাজে গাইছি না বাজছি চলো বাজাও বাজাও গাও রবীন্দ্রনাথ ঠাকুর এই সারাক্ষণ তো 25শে বৈশাখ হচ্ছে সারাক্ষণ 25শে বৈশাখ ইমেজ করছে কেন অন্য কিছু তাহলে কি আমি একটা কি সেদিনকে তুলেছিলাম তোমার সামনে দাঁড়ানো লাইট গাও চলো চলো আর একটা বাজাবো তোমাকে আমি স্বরলিপি দিচ্ছি ওটার সাথে মেলাতে পারবে না ওটার সাথে মেলাতে পারবে না তুমি তোমার মতো করছো তো স্বরলিপি দেখছো না তাও আমি স্বরলিপি একটু একটু দেখছি মাঝে মাঝে আচ্ছা তোমার সাকনটা বলো তোমার সাকনটা আমার সাকন হ্যাঁ জি স্যার আর বাজিয়ে রাখবার কি আছে ইউটিউবে আমার দেখেছেন এবার দেখুন আসল রানাদার মিউজিক আছে ফুলো কে রং সে দিল কি কলম সে দর্শকরা তালি দিচ্ছ না কেন কি মজা একটা হলো কি সুন্দর মজা হলো হ্যাঁ মিউজিক ডিরেক্টর হয়ে গেছে
বাত হ্যাঁ রানা। আরে বাবা খুব আনন্দ দিলে তোমরা। তুমি দিলে আনন্দ বলো। আমি তোমার লেসন দিচ্ছি, এটা বলো। রেকর্ড করে নাও, আমার হাতটা রেকর্ড করো। এটা কি গান? কোনো গান না, লেসন, হাতটা চলবে। হাতটা চলবে? আমি দুহাতে পারি না রোগানো। বাজাবে বাজাবে না, একাতে বাজাবে। একই ব্যাপারটা। চলো তুই বাজাও এখান থেকে, এখান থেকে। আমি তো এইখান দেবো। এখানে চলো, এখান থেকে বাজাবো। চলো কি করবো আবার? বল, অন করো, ভিডিও অন করো। করেছি। করেছো? চলো। সা রে গা মা পা ধা নি সা সা পা 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 রে পা 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 রে সা পা রে সা পা রে সা 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 নি সা নি সা নি সা নি সা নি সা নি ধানি 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 বাদা 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 বাবা 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 গামা 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 রেগা 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 রে সারে 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 গামা গামা নি সা সা নি গামা গামা নি সা সা গামা গামা নি সা সা নি গামা। ভিডিওটা সকাল থেকে শুরু না করেও অনেকটা বড় হয়ে গেছে অলরেডি, তাই আমাকে যেটা লেসন দিতে চাইলো এটার আনাদার একটা গুণ, মানে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে যে তোমার এত চেষ্টা, তুমি শুধুমাত্র ছোটোবেলার ওইটুকু হারমোনিয়াম সূত্রে গান জানা হয়েও তুমি যে এতটা চেষ্টা করো, পারো, যেটুকু পারো, আমাকে বরাবরই একটা এনকারেজ করেছে। তো এটাই বলে জাত শিল্পী। তো যাই হোক, আমার এই জন্যই ভীষণ ভালোও লাগে ওনাকে, মনটা ভীষণই ভালো, আর মন ভালো মানুষদের সাথেই আমার পড়ে, তাতে সংখ্যা কম হলেও ঠিক আছে। তো যাই হোক, এবার রাত হয়ে আসছে, প্রায় 9:30 বেজে গেছে, 9:45-10টা নাগাদ রানাদা বাড়ি গেল। পাশের পাড়া যেহেতু, রাতটা বিশেষ কিছু ব্যাপার না। আবার গিয়ে তো 2-2:30 অবধি ওনার কত রকম কাজ ফাজ থাকে। আজকে বললো রাত জাগবে না খুব একটা। তো আজকে আর ডিনার পর্ব দিয়ে শেষ করব না ভিডিওটা, ওনাকে টাটা সি অফ করি, ভিডিওটাকে শেষ করে দিল। দেখা হচ্ছে নেক্সট দিন আবার। কেমন লাগলো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখে আমাদের প্লিজ কমেন্ট করবেন। এটা তোর এতে আছে কাকু, তুই যখন গান শিখতিস ওনার বাবার দেওয়া স্বরলিপি আছে, এইটা আছে বাবুর কাছে আছে। দিল আমাকে পড়া ধরবে পরের দিন এসে, কোনো সময় যদি আসে পড়া ধরবে। হ্যাঁ, রন টাটা করে গেল। তারপরে ওদের মধ্যে একটু দরকারি কথাবার্তা দুজনের চললো আঙ্কেলের সাথে। তারপরে ও ঢুকে গেল, আর রানাদাও একটুখানি আমাদের সাথে গল্প সল্পট করে টরে বাড়ি গেল। বাই বাই, টাটা, আবার দেখা হবে। একদম টাটা। কি মজায় কাটলো আজকে সময়টা। ও রাতের পার্টি না, ও ভোরবেলা ওঠে। হ্যাঁ, ভোরবেলা না, তোমাদের লাইনে রাত জায়গাটা হয় অল্প। করো না বাইরে যাও, কথা বলতে হবে না। তুমি তোমার শিল্পী লাইনে দারুণ থাকো, এনজয়। হ্যাঁ, টাটা টাটা। হ্যাঁ, আবার দেখা হবে, চলো। হ্যাঁ, সাবধানে। তো খুব আনন্দে নিয়েই আজকে ব্লগটাকে শেষ করে দিলাম, আর ডিনার পর্ব অবধি টানলাম না। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।